হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আর সবাইকে আমার চ্যানেল এসকে স্টাডি পয়েন্টে স্বাগতম জানাই। আজকের যে ভিডিওটি এনেছি এখানে আপনাদের মুকুট গল্প, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এর থেকে 16 ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আজ আমরা করব। আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মুকুট গল্পটি কত সালে বালকপত্রে প্রকাশিত হয়? কত সালে হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে মুখের গ 1292। আমরা ডাইরেক্ট অ্যান্সার নিয়ে চলবো, ঠিক আছে? কারণ 16 ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এখানে সময় অনেক লেগে যাবে, সবার টাইম বেস্ট হবে। তো আজকে দ্বিতীয় প্রশ্ন, তবে কি ধরে ডাকবো, চুল ধরে না কান ধরে, কার সংলাপ ছিল? তো 2 নম্বর রাইট অ্যান্সার হবে এখানে ক ঈশা খাঁ, ঠিক আছে? ঈশা খাঁ ছিল এটা। 3 নম্বর হবে নাগাল পাওয়া যাচ্ছে না, নাগাল পাওয়া যাচ্ছে না মই লাগাতে হবে, যার সংলাপ কার ছিল এটা? তো মুকুট গল্পটা যারা ভালো করে পড়েছেন রাইট অ্যান্সার কার হবে? গ ইন্দ্র কুমারের, ঠিক আছে? ইন্দ্র কুমার ছিল, গ সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, অস্ত্র পরীক্ষায় অস্ত্র না চালিয়ে যদি বুদ্ধি চালাও সেটা যে দুষ্টু বুদ্ধি, এটা কার সংলাপ ছিল? তো কার সংলাপ ছিল? 4 নম্বর রাইট অ্যান্সার কোনটা হবে? এটা হবে প্রথম অনুচ্ছেদে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্ত্র পরীক্ষায় অস্ত্র না চালিয়ে যদি বুদ্ধি চালাও সেটা যে দুষ্টু বুদ্ধির কার সংলাপ? প্রথম অনুচ্ছেদের হবে। নেক্সট প্রশ্ন দেখো, অস্ত্র চলুক আর বুদ্ধি চলুক মাঝের থেকে তোমার জীবটি চালিও না, এটা কার সংলাপ ছিল? তো ওটা কার সংলাপ ছিল? 5 নম্বর সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এখানে তৃতীয় অনুচ্ছেদে ছিল, গ সঠিক। নেক্সট প্রশ্ন দেখব, তৃতীয় অনুচ্ছেদের নাম কি ছিল? তৃতীয় অনুচ্ছেদের নাম কি ছিল? তো 6 রাইট অ্যান্সার হবে এখানে ক বনমালী, ঠিক আছে? দেখো 7 নম্বর প্রশ্ন, শনির সঙ্গে মঙ্গল উঠে এসেছেন, কার সংলাপ? তো কার সংলাপ? শনির সঙ্গে মঙ্গল উঠে এসেছেন, কার সংলাপ? এটা হবে 7-এর ক প্রথম অনুচ্ছেদে, ঠিক আছে? JSCGL এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যে গ্র্যাজুয়েশন লেভেল এক্সাম আছে এর জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো আপনারা ভিডিও ভালো করে দেখবেন। নেক্সট প্রশ্ন দেখো, বক্ষে নয় তার হৃদয়ের, কার হৃদয়? তার হৃদয়, বক্ষে নয় তার হৃদয়, কার সংলাপ ছিল এটা? তো 8-এর যে রাইট অ্যান্সার হবে এখানে কার ছিল? ওই শাখা, ঠিক আছে? ক সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, আপনাদের এই সমস্ত ঠাট্টা আমার ভালো বোধ হয় না, আমার ভালো বোধ হয় না, 9 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কার সংলাপ ছিল 9 নম্বরের? এটা হবে প্রতাপের, খ সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, ওর ঠাট্টা বড় সহজ হবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কার সংলাপ ছিল এটা? তো এটা ছিল প্রতাপের, গ সঠিক হবে, ঠিক আছে? প্রশ্নটি এসেছিল সিজিএলে, JSCGL ঝাড়খণ্ড, JSCGL, ঠিক আছে? ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন, যেটা 28 জানুয়ারি 2024 নিয়েছিল, ঠিক আছে? 28 জানুয়ারি 2024 যে এক্সামটি হয়েছিল এখানে কোশ্চেনটি বুঝছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এটা সরি দোস্ত বন্ধুরা, এটা এখানে নগরপালিকা কোশ্চেন ছিল, নগরপালিকা এক্সামে, ঠিক আছে? এটা সিজিএলে ছিল না, তো দেখে না ভালো করে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য কোন স্থান দেখানো হয়েছে? তো 11 নম্বর অ্যান্সার হবে এখানে রাজধরের শিবির, ঠিক আছে? রাজধরের শিবির, খ সঠিক হবে। যত কোশ্চেন নিয়ে সব ইম্পর্টেন্ট নেওয়া হয়েছে, আপনারা ভালো করে দেখুন ভিডিও। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কোন স্থান দেখানো হয়েছে? তো 12 সঠিক উত্তর হবে এখানে কোন স্থান? বিশাখার কক্ষ। কোথাও যদি বলে থাকে তো ক্ষমা করবেন। নেক্সট প্রশ্ন দেখো, আমার সম্মান তুমি যদি না রাখো তোমার সম্মানও আমি রাখবো না, এটা কার উক্তি ছিল? তো 13 সঠিক উত্তর হবে এখানে কার ছিল? রাজধরের উত্তর ছিল, ঠিক আছে? কাকে নিয়ে? ঈশা খাঁকে নিয়ে।
নেক্সট প্রশ্ন দেখো, তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপনা। এটা কার উক্তি ছিল? এটা কার উক্তি ছিল? তো 14 সঠিক উত্তর হবে এখানে ইন্দ্র কুমার ছিল। ঠিক আছে, ইন্দ্র কুমার, মধ্যম রাজকুমার। ঠিক আছে, মধ্যম রাজকুমার ইন্দ্র কুমার, ছোট হচ্ছে রাজধর। নেক্সট দেখো, কুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের মান রক্ষা করে চলতে হবে, কে বলেছে? তো কে বলেছে এটা? সঠিক উত্তর গ। ঠিক আছে, মহারাজ, মহারাজ বলেছিল। নেক্সট প্রশ্ন দেখো, কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, এটা কার উক্তি ছিল? তো এটা কার ছিল? তো সঠিক উত্তর হবে এখানে ইসাখার ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ধনুর্বিদ্যার পরীক্ষায় মহারাজ কি পুরস্কার রেখেছিল? কি পুরস্কার রেখেছিল? তো 17 যে সঠিক উত্তর হবে খ হবে, হিরে বাঁধানো তলোয়ার। ঠিক আছে, হিরে বাঁধানো তলোয়ার। নেক্সট প্রশ্ন দেখো, রাজধর কোন নদীতে শিকার করতে যাবো বলছিল? কোন নদীতে যাবো বলছিল? তো সঠিক উত্তর হবে কোন নদী ছিল এখানে? গোমতী নদী। ঠিক আছে, মনে রাখতে গোমতী নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল প্রশ্নটি, পরীক্ষা এসেছিল, রিপিট হতে পারে যে সিজিএল এর জন্য। নেক্সট প্রশ্ন দেখো, কোন সময় রাজধর শিকার করতে যাব বলছিল তার দাদাকে? কোন সময় বলেছিল শিকার করতে যাবার ছিল? তো কোন সময় ছিল সেটা? তো 19 সঠিক উত্তর হবে এখানে খ, পূর্ণিমা রাতে। ঠিক আছে, নেক্সট, রাজধরের যে শিকারে প্রবৃত্তি হলো, কার উক্তি? তো বিশেষ সঠিক উত্তর হবে এখানে কার উক্তি ছিল? ইন্দ্র কুমারের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান, কার উক্তি ছিল এটা? সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান, কার উক্তি? সঠিক উত্তর হবে এখানে গ, ইসাখার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কেউ বা তীর দিয়ে লক্ষ্য ভেদ করে, কেউ বা বুদ্ধি দিয়ে, কার উক্তি ছিল? তো 12 শেষ সঠিক উত্তর হবে এখানে গ, দ্বিতীয় অনুচরে। ঠিক আছে, দ্বিতীয় অনুচরে। নেক্সট দেখো, প্রথম অনুচরের নাম কি ছিল? প্রথম অনুচরের নাম, তো 23 সঠিক উত্তর হবে ক, বংশী। ঠিক আছে, বংশী। নেক্সট দেখো, শনির সঙ্গে মঙ্গল এসে উঠেছেন, কার উক্তি? তো 24 সঠিক উত্তর হবে এখানে খ, প্রথম অনুচরে। ঠিক আছে, রিপিট কোশ্চেন। নেক্সট প্রশ্ন দেখো, দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করবার শক্তিটাই ভালো, দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করবার শক্তিটাই ভালো, এটা কার উক্তি ছিল? তো 25 সঠিক উত্তর হবে এখানে গ, ধুরন্ধরের। ঠিক আছে, ধুরন্ধরের। নেক্সট প্রশ্ন দেখো, মুকুট গল্পের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোন স্থান দেখানো হয়েছে? দ্বিতীয় দৃশ্য প্রথম অঙ্কে। ঠিক আছে, তো 26 সঠিক উত্তর হবে এখানে ইন্দ্রকুমারের অস্ত্রালয়, খ, খ সঠিক হবে অস্ত্রালয়। নেক্সট দেখো 27 নম্বর, অস্ত্রশালার মধ্যে একটি জ্যান্ত অস্ত্র ঢুকেছেন, এটা কার উক্তি ছিল? তো 27 সঠিক উত্তর হবে কার ছিল? প্রতাপের, গ সঠিক হবে প্রতাপের। নেক্সট, ওর ঠাট্টা বড় সহজ হবে না, রিপিট কোশ্চেন। রাইট অ্যান্সার হবে এখানে কার ছিল এটা? প্রতাপের। নেক্সট দেখো, জগৎ সংসার যেমন চলছিল তেমনিই চলবে, এটা কার উক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে 29 কোনটা হবে? ক, যুবরাজ। ঠিক আছে, এটা কখন বলেছিল? যখন সে তাদের পরীক্ষা নিতে ছিল, তার মহারাজ যখন পরীক্ষা নিতে চেয়েছিল। ঠিক আছে, তার রাজকুমারদের। তো এটা কে বলেছিল? যুবরাজ বলেছিল, জগৎ সংসার যেমন চলছিল তেমনি চলবে। নেক্সট প্রশ্ন দেখো, শিলা কখনো জলে ভাসে না, বানর কখনো সঙ্গীত গায় না, এটা কার উক্তি ছিল? এটা ছিল ইসাখার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, তুমি আজ আত্মবিস্মৃত হয়েছ, ইসাখা কাকে বলেছেন? কাকে বলেছেন? তো সঠিক উত্তর হবে এখানে ইন্দ্র কুমারকে। ঠিক আছে, ইন্দ্র কুমারকে বলেছেন। নেক্সট দেখো, দূরে থেকে যে যুদ্ধ করতে পারে সেই যোদ্ধা, এটা কার উক্তি ছিল? দূরে থেকে কে যুদ্ধ করতে চেয়েছিল? কে? রাজধর। ঠিক আছে, দেখো ক সঠিক এখানে ক,
ক ক সঠিক হবে, দূর থেকে যে যুদ্ধ করতে পারে সেই যোদ্ধা, এটা রাজধর বলেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় দূতের নাম কি ছিল? দ্বিতীয় দূতের নাম কি ছিল? তো খ সঠিক হবে ব্যোমকেশ, খ সঠিক হবে ব্যোমকেশ। ঠিক আছে, নেক্সট দেখো, আরাকান রাজ্যের শিবির কোন দৃশ্যে দেখানো হয়েছে? আরাকান রাজ্যের শিবির কোন দৃশ্যে দেখানো হয়েছে? তো 34 সঠিক উত্তর হবে এখানে গ, দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য। ঠিক আছে, নেক্সট দেখো, আরাকান রাজা রাজধরকে কি উপহার দিতে চেয়েছিল? তো কি উপহার দিতে চেয়েছিল? 35 নম্বর, সঠিক উত্তর হবে 500 ব্রহ্মদেশের ঘোড়া আর 3টি হাতি, এখানে গ সঠিক হবে। নেক্সট দেখো, ত্রিপুরেশ্বরী তোমাদের সহায় হন, এটা কে বলছিল? ত্রিপুরেশ্বরী তোমাদের সহায় হন। তো 36 সঠিক উত্তর হবে এখানে গ হবে ইন্দ্রকুমার, ইন্দ্রকুমার হবে না, এখানে ঘ হবে মহারাজ। ঠিক আছে, মহারাজ বলেছিল এটা। নেক্সট দেখো, শত্রুপক্ষ যুদ্ধে ক্ষান্ত হয়েছে, যার সংলাপ কার ছিল এটা? তো সঠিক উত্তর হবে দূতের সঙ্গে ছিল, গ দূত। নেক্সট দেখো, রাজধর আরাকান রাজকে বন্দি করেছে, যার সংলাপ কার কার সংলাপ ছিল এটা? 38 সঠিক উত্তর হবে এখানে ঈশা খাঁ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শয়তানু রাজধরকে জিতিয়ে দিতে পারে, যার সংলাপ ছিল কার ছিল? এর সঠিক উত্তর হবে এখানে খ ইন্দ্রকুমারের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভাঙা হাড়ির কানা পরে যদি দেশে যান তবেই ওকে সাজবে, এটা কার উক্তি ছিল? তো সঠিক উত্তর এখানে খ ঈশা খাঁর, কোশ্চেন আগে করানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কর্ণফুলীর জলে কে মুকুট ভাসিয়ে দিলেন, কে দিলেন? তো গ সঠিক হবে এখানে ঈশা খাঁ। ঠিক আছে, নেক্সট দেখো, দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য কাদের দেখানো হয়েছে? সঠিক উত্তর হবে হাতে দেখানো হয়েছে 42 সঠিক হবে খ রাজধর ও ধুরন্ধর। ঠিক আছে, নেক্সট, আগুন যদি লাগাতে হয় তা নিজের ঘরের চালটা সামনে লাগাতে হবে, এটা কার উক্তি ছিল? 43 সঠিক উত্তর হবে এখানে গ ধুরন্ধরের। ঠিক আছে, ধুরন্ধরের। নেক্সট প্রশ্ন দেখো, যুদ্ধ থেকে যুবরাজকে কে পালিয়ে যেতে বলল, কে পালিয়ে যেতে বলল? তো 44 রাইট অ্যান্সার হবে এখানে গ ঈশা খাঁ। ঠিক আছে, ঈশা খাঁ। নেক্সট, মরবার যেমন চমৎকার সুযোগ হয়েছে পালাবার তেমন নয়, এটা কার সংলাপ ছিল? তো সঠিক উত্তর হবে 45 ঘ যুবরাজের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যুবরাজ ঈশা খাঁর কবরে মাটি দিয়েছেন কখন, কখন দিয়েছেন মাটি? 46 সঠিক উত্তর হবে এখানে খ বেলা 4 প্রহরে। নেক্সট প্রশ্ন দেখো, যুবরাজ কর্ণফুলীর কোন গাছের তলায় আহত হয়ে পড়েছিলেন, কোন গাছের তলায়? তো রাইট অ্যান্সার এখানে হবে গ অর্জুন গাছ ছিল সেটা। ঠিক আছে, অর্জুন গাছের তলায় সে পড়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য কোন স্থান দেখানো হয়েছে? তো রাইট অ্যান্সার হবে এখানে গ আরাকান রাজার শিবির। নেক্সট প্রশ্ন দেখো, পরাজয় তোমার হয়নি দাদা, আমারই পরাজয় হয়েছে, এটা কার সংলাপ ছিল? তো রাইট অ্যান্সার হবে এখানে ইন্দ্রকুমারের। ঠিক আছে, ইন্দ্রকুমারে হবে। নেক্সট দেখো, মুকুট গল্পে কয়টি অঙ্ক কয়টি দৃশ্য দেখানো হয়েছে? তো 85 সঠিক উত্তর হবে এখানে খ 3টি অঙ্ক 12টি দৃশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, মুকুট গল্পটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়, গ্রন্থাগারে বলেছে, তো সঠিক উত্তর হবে এখানে 1908 সালে, খ সঠিক হবে। ঠিক আছে, নেক্সট, মুকুট গল্পটি বালক পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বাংলার কোন সালে? রিপিট কোশ্চেন এটা, সঠিক উত্তর হবে এখানে খ 1292 সাল। ঠিক আছে, নেক্সট দেখো, মুকুট গল্পটি কোন রাজ্যের নিয়ে লেখা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটা ছিল ত্রিপুরা রাজ্য নিয়ে। ঠিক আছে, নেক্সট, চন্দ্রমাণিক্য কে ছিলেন? তো চন্দ্রমাণিক্য কে ছিলেন? সঠিক উত্তর হবে খ যুবরাজ। ঠিক আছে, নেক্সট দেখো, মুকুট গল্পটি কার লেখা? তো কার লেখা? 55 রাইট অ্যান্সার হবে এখানে খ রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। নেক্সট দেখো, মধ্যম রাজকুমারের নাম কি ছিল, কি ছিল মধ্যম রাজকুমারের নাম? তো রাইট অ্যান্সার হবে এখানে ক
ইন্দ্র কুমার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, গল্পের শেষ পর্যন্ত মুকুটটি কার মাথায় পরানো হলো? গল্পের শেষে কার হয়েছিল, কার মাথায় সেই মুকুটটি পরানো হয়েছিল? তো আর যুবরাজের, ঠিক আছে। নেক্সট দেখো, শত্রু সৈন্যের সংখ্যা যেরকম অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা কার উক্তি ছিল? তো এখানে সঠিক উত্তর হবে এখানে দূতের হবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্দ্রকুমার তার অশ্বারোহী দল নিয়ে শত্রু সৈন্যের কোন দিকে আক্রমণ করেছিলেন? কোন দিকে? তো সঠিক উত্তর হবে এখানে খ, উত্তর দিকে, ঠিক আছে। নেক্সট তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য কাদের দেখানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটা আপনাদের হোমওয়ার্ক রইল। তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য কাদের দেখানো হয়েছে? সঠিক উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো আজকের মধ্যে এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আজকের মধ্যে এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ঝাড়খণ্ড।